আচ্ছা, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। এই তড়িৎ বিশ্লেষণের সূত্র আছে দুটো, তার মধ্যে প্রথম সূত্রটা তোমাদের সিলেবাসে আছে, এটা সিলেবাসভুক্ত। এই সূত্রটা বলছে যে মাইকেল ফ্যারাডে 1832 সালে তার পরীক্ষার দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হন যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণ অথবা কোনো তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। কি বলা হচ্ছে? একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড আর ক্যাথোডে বিক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, এটা অ্যানোড আর ক্যাথোড। আচ্ছা, অ্যানোড আর ক্যাথোডে কতক্ষণ বিক্রিয়া চলবে বলো তো? মালিয়া বলো বা নিজুম বলো। অ্যানোড আর ক্যাথোডে একটা ফ্যান কতক্ষণ ঘুরবে? যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে। যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে। তাহলে এখানে অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়ার পরিমাণটা নির্ভর করবে কার? প্রবাহিত বিদ্যুতের পরিমাণের উপর। যত বেশি আমরা বিদ্যুৎ প্রবাহিত করব, অ্যানোড আর ক্যাথোডের সংঘটিত বিক্রিয়াও তত বেশি হবে। তাহলে এই রাসায়নিক পরিবর্তন মানে কি? বিক্রিয়া। তাহলে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়ার পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অথবা তড়িৎদ্বারে ক্যাথোডে গিয়ে কি ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে তড়িৎদ্বারে জমা হয় না? তাহলে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ বা উৎপন্ন পদার্থের পরিমাণ, সঞ্চিত বা উৎপন্ন পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। সঞ্চিত পদার্থের পরিমাণ যদি ডাব্লু হয় আর বিদ্যুতের মোট পরিমাণ যদি কিউ হয়, তাহলে ডাব্লু সমানুপাতিক কিউ। কিউ এর মান যত বেশি হবে ডাব্লুর মান তত বেশি হবে। সূত্রটা কি বুঝছো তোমরা? স্যার বাংলা দিয়ে কি বলেন ওটা আরেকবার বলেন তো। সঞ্চিত তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। প্রবাহিত মোট বিদ্যুৎ হচ্ছে কি? কিউ পরিমাণ। তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ যদি ডাব্লু হয়, তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের কি সমানুপাতিক না? অর্থাৎ এই যে এখানে দেয়া আছে যে সঞ্চিত বা দ্রবীভূত, এখানে অনেক সময় বলা হয় তড়িৎ বিশ্লেষের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে কোন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আচ্ছা, ডাব্লু সমানুপাতিক কিউ, আর ডাব্লু সমান সমান জেড কিউ। এখানে জেড হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, জেড হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, সূত্রটা একটু লিখছো কি তোমরা? জি স্যার। আচ্ছা, জেড একটি স্থির সংখ্যা বা ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক যা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপর নির্ভর করে। জেড এর মানটা কোনো পদার্থের জন্য নির্দিষ্ট, ভিন্ন ভিন্ন পদার্থের জন্য জেড এর মান ভিন্ন ভিন্ন হয়। তাহলে কোনো নির্দিষ্ট পদার্থের জন্য জেড ধ্রুবক। এটা জেড কে বলা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, আর এটা পদার্থের উপর নির্ভর করে। ভিন্ন ভিন্ন পদার্থের এই সমানুপাতিক ধ্রুবকের মানটা ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, এটাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। কি বলা হয়? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মনে করো কিউ পরিমাণ বিদ্যুৎ, কিউ কুলম, বিদ্যুতের পরিমাণের একক হচ্ছে কি? কুলম। কিউ কুলম বিদ্যুৎ দ্বারা মনে করো তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত হলো।
আচ্ছা, 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই কি, কিউ না? এত গ্রাম। এটা লিখো। তাহলে এই প্রতি 1 কুলম্ব বিদ্যুৎ চালনার ফলে কোন পদার্থের যত গ্রাম তড়িৎ দ্বারে সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কোন পদার্থের যত গ্রাম সঞ্চিত হয়, তড়িৎ দ্বারে সঞ্চিত হয়, তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এখান থেকেই দেখো জেড সমান সমান কি দাঁড়াচ্ছে? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, কিউ এর মান যদি 1 হয়, 1 কুলম্ব হয়, তাহলে জেড সমান সমান কি দাঁড়ায়? ডাব্লিউ। তাহলে যখন কিউ সমান সমান কি 1, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে এটা সংজ্ঞাটা লিখে ফেলো। সংজ্ঞাটা লিখো। কোন পদার্থের যত গ্রাম, এখানে পদার্থ বলতে মৌল, যৌগ তড়িৎ দ্বারে সঞ্চিত হয় না। পদার্থ বলতে কি মৌল। কোন পদার্থের বা কোন মৌলের যত গ্রাম তড়িৎ দ্বারে আচ্ছা সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। সংজ্ঞা লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন মনে করো এটা একটা বিষয় হচ্ছে বিক্রিয়ার উপর নির্ভর করে। মনে করো সোডিয়াম 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, 1 মোল সোডিয়াম আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ধাতব সোডিয়াম তড়িৎ দ্বারে কি জমা হয়? 1 মোল। তাহলে 1 মোল সোডিয়ামের ভর কত? 23 গ্রাম না? 23। 23 গ্রাম। আর 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। জানা আছে তোমাদের এটা? একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে 6.02 into 10 to the power 23 টি ইলেকট্রনের চার্জ কি হবে? এটার সাথে এটা গুণ করে মানটা বলো কত আসে? নাইন সিক্স থ্রি টু জিরো। 96320। স্যার তার মানে 96,320 কুলম্ব আসে। এত কুলম্ব। এটাকেই প্রায় কি ধরা হয়? এই মানটা ধরা হয় যে 96,000 কি 500 কুলম্ব প্রায়। আচ্ছা,
তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। আর এই 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হচ্ছে কি, 1 মোল ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ দাঁড়াচ্ছে কত, সমান সমান 96,500 কুলম্ব। এই 96,500 কুলম্বকে বলা হয় কি 1 ফারাডে। বিজ্ঞানী ফারাডের নাম অনুসারে 1 ফারাডে বলা হয়। ওকে, এটা বোঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। আচ্ছা, 96,500 কুলম্ব ইলেকট্রন সোডিয়াম আয়ন গ্রহণ করলে সোডিয়াম ধাতু তড়িৎদ্বারে জমা হয় কত, 23 গ্রাম না? তাহলে 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে সোডিয়াম ধাতু তড়িৎদ্বারে জমা হবে কত, 23 ভাগ 96,500। মানটা দেখো কত হয়, 2.3 into 10 to the power minus. আরেকবার 2.3 into 10 to the power minus. 10 টু দি পাওয়ার মাইনাস 4 4। এটা কি একক হবে, গ্রাম পার কুলম্ব। এই যে মানটা হচ্ছে, এটা 1 কুলম্ব বিদ্যুৎ চালনার ফলে সঞ্চিত সোডিয়ামের পরিমাণ, এটাকেই বলা হয় সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাই কি সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সোডিয়ামের জন্য জেড। এটা কি বুঝছো তোমরা? একইভাবে যদি আমরা অক্সিজেন নেই, অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে, অক্সাইড ইলেকট্রন ত্যাগ করে 2 মোল ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন পরমাণু হিসেবে তড়িৎদ্বারের গায়ে জমা হবে। কিন্তু অক্সিজেন পরমাণুগুলো আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু হবে। তাহলে এখানে হাফ মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন দ্বারা হাফ মোল অক্সিজেন অণু গঠিত হয়। আচ্ছা, তাহলে এখানে হাফ মোল অক্সিজেনের ভর হচ্ছে কত, 16 গ্রাম। কত গ্রাম, 16 গ্রাম। আর এখানে কি 96,500 গুণন 2 ফ্যারাডে, 2 মোল ইলেকট্রনের চার্জ 2 ফ্যারাডে। তাহলে এত কুলম্ব বিদ্যুৎ দ্বারা অক্সিজেন গ্যাস তড়িৎদ্বারে জমা হয় 16 গ্রাম। তাহলে 1 কুলম্ব দ্বারা জমা হবে কত, 16 ভাগ 2 গুণন 96,500। কত আসে দেখো তো, 8.2 গুণন 5 8.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত গ্রাম পার কুলম্ব। তাহলে এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যদি এটা অ্যালুমিনিয়াম হইতো +3, তাহলে 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম 1 মোল ধাতু তড়িৎদ্বারে জমা হইতো। আর 3 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে কি 3 ইন্টু 96500, এত কুলম্ব দ্বারা সঞ্চিত হবে কত, 27 গ্রাম। তাহলে 1 কুলম্ব দ্বারা সঞ্চিত হবে 27 ভাগ কত, 3 ইন্টু 96500, মান কত আসবে, 9.3 গুণন 10 inverse 5। তাহলে এটা হচ্ছে কি গ্রাম পার কুলম্ব। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তাহলে এভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার জন্য দেখা যাচ্ছে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড সমান সমান ওই মৌলের পারমাণবিক ভর ভাগ মৌলের যোজনী এন গুণন ফ্যারাডে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কি যোজনী 3 হওয়ার কারণে 3 আসছে, এটা হচ্ছে একটা ফ্যারাডে, আর এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর। অক্সিজেনের ক্ষেত্রে এটা কি, অক্সিজেনের পারমাণবিক ভর 16 ভাগ কত, 2 হচ্ছে অক্সিজেনের যোজনী, আর এটা হচ্ছে ফ্যারাডে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি, জেড এর মান। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো, বা যে কোনো মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো।
এখন যদি তোমাদেরকে বলা হয় হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তাহলে জেড সমান সহজে বের করতে পারবা। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের যুজনী 1 ভাগ কত 96,500, তাহলে বের হয়ে যাবে না হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক? ঠিক স্যার। কত আসে? 1.06. 1.033। 10 ইনভার্স কত? -5 10 inverse 5 5 গ্রাম। এটা কি পার কুলম্ব? এটা কি বোঝা গেছে সবার? আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বুঝলে, Sir. তাহলে আমাদের সূত্রটা কি ছিল? W সমান ZQ। আচ্ছা, যেখানে Z সমান আবার কি A ডিভাইডেড বাই কি N। আর একটা বিষয়, Q সমান IT, তোমরা 19 এ শিখছো না? বিদ্যুতের পরিমাণ Q সমান কি বিদ্যুৎ প্রবাহ মাত্রা গুণন T, এটা জানো? এই দুটো মান যদি এখানে বসাই দেয়, Z সমান হচ্ছে A ডিভাইডেড বাই NF, আর কিউটা হচ্ছে কি IT। তার মানে আমরা কি পাইলাম? W সমান কি AIT ডিভাইডেড বাই NF। এটা হচ্ছে সঞ্চিত পদার্থের, কোন তড়িৎদ্বারের সঞ্চিত পদার্থের ভরের মান নির্ণয়, সঞ্চিত পদার্থের পরিমাণ নির্ণয়, ভর নির্ণয় সমীকরণ। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে কত গ্রাম পদার্থ সঞ্চিত হবে বা দ্রবীভূত হবে তার পরিমাণ এটা। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলা যায়, W W ডিভাইডেড বাই কি A সমান কি লেখা যায়? IT ডিভাইডেড বাই কি NF লেখা যায় না? আচ্ছা, বা এখানে একটা বিষয়, এই W বাই A কোন পদার্থের গ্রাম এককে ভরকে W ডিভাইডেড বাই M সমান কি মোল সংখ্যা জানা আছে না? তাহলে এখানে পারমাণবিক ভর যদি হয় তাহলে W বাই A সমান কি মোল সংখ্যা, আর এখানে N দ্বারা যেহেতু যোজনী প্রকাশ করা হচ্ছে, তাহলে মোল সংখ্যাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? মোল সংখ্যাকে N দ্বারাই প্রকাশ করি, যোজনীটাকে X দ্বারা প্রকাশ করি। যোজনী কি X, তাহলে এটা হবে X, আর এই W বাই A সমান আমরা লিখতে পারি N। তাহলে N সমান IT ডিভাইডেড বাই কি XF। এটা কি সূত্রটা বুঝছো তোমরা? স্যার আরেকবার। আমরা এটাকে যদি এই পাশে নিয়ে যাই কি হয়? W বাই A, আর এখানে কি থাকে IT ডিভাইডেড বাই Nটাকে আমরা যোজনী ধরছিলাম না, Nটাকে যোজনী না ধরে আমরা যোজনীর পরিবর্তে কি ব্যবহার করলাম? X। X হচ্ছে মৌলের যোজনী। X কি মৌলের যোজনী। মৌলের যোজনী। আর Nটা কি মোল সংখ্যা। N এখানে কি হিসেবে এখন ইউজ করতেছি? তাহলে মোল সংখ্যা N সমান কি দাঁড়ায়? এই W বাই A সমান কি মোল সংখ্যা না? জি স্যার। বাই M না? হ্যাঁ, W বাই A সমান N। তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম N, আর এই পাশে আছে IT ডিভাইডেড বাই XF। এটা কি বোঝা গেছে? স্যার ভর নির্ণয় সূত্রটাতেও কি হচ্ছে XF লিখবো? বুঝলাম না। হ্যাঁ, X দ্বারাই লিখতে পারো বা পাশে লিখবা। তাহলে আমাদের সমীকরণ দাঁড়ালো N সমান কি, একটা দাঁড়ালো W সমান AIT ডিভাইডেড বাই কি XF, আর ওটাকেই আমরা কি লিখতেছি N। এই এটা এই পাশে আসলে W বাই A হয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখতেছি IT ডিভাইডেড বাই কি XF। এটা কি সমীকরণ বোঝা গেছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে Nটা কি বলতো?
মূল সঞ্চিত পদার্থের মোল সংখ্যা। এটা সঞ্চিত পদার্থের মূল সংখ্যা। সঞ্চিত পদার্থের কি মূল সংখ্যা না? এক্সটা হচ্ছে কি পদার্থের যোজনী। এফ তো ফ্যারাডে 96,500 কুলম্বের মান, ধ্রুবক একটা। আইটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা। এর একক হবে এম্পিয়ার। আর টিটা এখানে কি সময়, সময়ের একক কি সেকেন্ড। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, মোল সংখ্যা এন সমান সমান তোমরা 19 শিখছো, ডাব্লিউ ডিভাইডেড বাই কি এ লেখা যায়। যদি গ্যাসীয় পদার্থ হয় বা সমযোজী পদার্থ হয়, তার মোল সংখ্যা কি পদার্থের অনুসংখ্যা বা পরমাণু সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে কি মোল সংখ্যা পাওয়া যায় না? জি স্যার। তাহলে এন ডিভাইডেড বাই এটা কি এন এ, তোমার পরিমাণগত রসায়নে শিখছো। আবার পদার্থটা যদি গ্যাসীয় পদার্থ হয়, এসটিপি তে পদার্থের আয়তন যত হোক তাকে লিটার এককে আয়তন, তাকে যদি আমরা কি 22.4 দ্বারা ভাগ করি, তাহলে ওই পদার্থের মোল সংখ্যা পাওয়া যাবে না? ভি লিটার। যদি পদার্থটা এস এ টিপিতে থাকে তখন কি 24.789 দ্বারা ভাগ করব। আর পদার্থটা যদি কি গ্যাসীয় চাপ গ্যাস হয়, তাহলে এর ক্ষেত্রে এন সমান সমান কি পি ভি ডিভাইডেড বাই কি আর টি না? এন সমান সমান পিভি ডিভাইডেড বাই আর টি। আর যদি কি পদার্থটা গ্যাসীয় হয়, তার মোলারিটি হবে সিএম আর ভি হবে কি ভিএল। তাহলে এই সমীকরণের বিভিন্ন বিষয়গুলোকে আমরা কি এন এর পরিবর্তে ব্যবহার করতে পারি না? স্যার প্রথম থেকে একটু বলেন তো কোনটার ক্ষেত্রে কোনটা লিখে নিন। আচ্ছা লিখো, এন সমান সমান কি ডাব্লিউ বাই এ। ডাব্লিউটা কি গ্রাম এককে ভর, আর এটা হচ্ছে পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর, অ্যাটমিক মাস। এনটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা গ্যাসীয় পদার্থের বা সমযোজী গ্যাসীয় পদার্থের। এন এটা কি, এন এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ যদি এসটিপি তে থাকে, তাহলে এসটিপি তে আয়তন লিটার এককে থাকলে সেই আয়তনকে 22.4 দ্বারা ভাগ করলে আমরা কি এসটিপি তে মোল সংখ্যা পাবো। আর এটা হবে কি এসএটিপি তে, এসএটিপি। আর এটা চাপ আর আয়তন লিটার এককে দেওয়া আছে, চাপ কি থাকে অন্য এককেও দেওয়া থাকতে পারে। তাহলে পিভি ডিভাইডেড বাই আরটি, চাপ আয়তন আর তাপমাত্রা দেয়া আছে, সেখান থেকে গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা বের করা যায় না আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে? জি স্যার। আর একটা গ্যাসীয় পদার্থের মোলারিটিতে ঘনমাত্রা দেয়া আছে, আয়তন লিটারে দেয়া আছে, তাহলে মোলারিটিতে ঘনমাত্রা ওই যে এন সমান সমান আমাদের সিভি জানা আছে না, এন তো মোল সংখ্যা, সিটা হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা, আর ভি হচ্ছে লিটার এককে আয়তন। তোমাদের এটা পরিমাণগত রসায়নে পড়াইছিলাম।
তাহলে আমাদের সূত্রটা কি হতে পারে? এই যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র থেকে এন এর জায়গায় আমরা লিখতে পারি এন ডিভাইডেড বাই এন এ, আর এ পাশে কি আইটি ডিভাইডেড বাই এক্স এ লিখতে পারি না? এন এর জি জায়গায় স্যার। লিখতে পারি ভি ডিভাইডেড বাই কি 22.4, এন এর জায়গায় লিখতে পারি ভি ডিভাইডেড বাই 24.789, আচ্ছা ইত্যাদি যে কোনো কিছু লিখতে পারি আমরা। ওকে, এখন আমরা একটা আচ্ছা কয়েকটা ম্যাথ করব, তার আগে হচ্ছে একটু কি ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও প্রয়োগ। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্রাবলী কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপর প্রযোজ্য। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, এগুলো সুপরিবাহী ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর উপর প্রযোজ্য নয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভৌত অবস্থা গলিত বা দ্রবীভূত হওয়া আবশ্যক। কঠিন পদার্থের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ সূত্র প্রয়োগ করা যাবে না। সূত্রগুলির উপর চাপ, তাপমাত্রা, দ্রাবক এবং দ্রবণের ঘনত্ব কোনো প্রভাব ফেলে না। তাহলে এখানে চাপের তেমন প্রভাব নেই, তাপমাত্রার প্রভাব নেই, দ্রাবকের প্রভাব নেই, দ্রবণের ঘনমাত্রার প্রভাব নেই। এটা মাথায় রাখবা। সীমাবদ্ধতা কি? ওই যে একটু আগে যেটা বললাম ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী এর উপর প্রযোজ্য নয়। একসঙ্গে একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতির ফলে একাধিক বিক্রিয়া সংঘটিত হলে গণনায় ত্রুটি দেখা দিতে পারে। ওই যে ক্যাটায়ন আর অ্যানায়ন একাধিক আছে, দ্রবণে একাধিক ক্যাটায়ন আর অ্যানায়ন যদি থাকে, দুইটা ক্যাটায়ন বা তিনটা ক্যাটায়ন একসাথে আছে, তাহলে কোন ক্যাটায়নটা তড়িৎ দ্বারে সঞ্চিত বা জমা হবে, কি পরিমাণে জমা হবে, এক্ষেত্রে এই ফ্যারাডের সূত্র সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। আর প্রয়োগ করলেও হিসাব নিকাশ ভুল হবে। তাহলে দ্রবণে বা তড়িৎ বিশ্লেষে একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন থাকলে তার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, একাধিক ক্যাটায়ন অ্যানায়ন থাকলে প্রযোজ্য হয় না। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার গতদিন বলছিলাম। আচ্ছা এইটাই তোমাদেরকে একটু বললাম আমি। এখানে ইলেকট্রন এই যে যোজনীকে ই দ্বারা প্রকাশ করছে যে জেড সমান সমান কি এ ডিভাইডেড বাই ইএফ। এটা হচ্ছে যোজনী যতটা ইলেকট্রন আদান প্রদান করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যতটি ইলেকট্রন আদান প্রদান করে, অর্থাৎ ক্যাথোডে গিয়ে যতটা ইলেকট্রন গ্রহণ করে বা যতটি অ্যানোডে গিয়ে যতটা ইলেকট্রন ত্যাগ করে। ওই 96,500 এর বিষয়টা বললাম যে 96,500 কুলম্ব হচ্ছে কি একটি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻², এটা 6 এর পর সামথিং আছে। আচ্ছা আর এটা 6.023 আছে, যার কারণে এই মানটা কি এরকম আসবে। আর এটা এটা এই সমীকরণ গুলোই বললাম। ডাব্লু সমান সমান কি এই যে এখানে এর জায়গায় এম ধরছে, আমরা এ ধরছি, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা টি ডিভাইডেড বাই এনএফ বাই এক্সএফ, এখানে ধরছে ইএফ, আর এফ এর মান যেহেতু নির্দিষ্ট সবসময় 96,500 বসাই দিয়ে রাখতেছে। আর একটু আগে যেটা বললাম এন সমান সমান আমরা কি জানি ডাব্লু বাই এম, ডাব্লুর জায়গায় আমরা কি এম এর জায়গায় এ লিখতে পারি। ওই যে ভি লিটার এককে 22,400, এক্স হচ্ছে পরমাণু সংখ্যা যেটা আমরা কি ধরছি এন, আর এটা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা কি ধরছি এন এ, মান বসায় দিতে পারি। আর ওই যে সিভির কথা বললাম না, সি এর জায়গায় এখানে এস ধরছে আর ভি লিটার এককে, সিভি ডিভাইডেড বাই আর টি। এগুলো কি বোঝা গেছে? জি স্যার।
আচ্ছা, এই ম্যাথগুলো আমরা এখান থেকে করব না, এইটা একটু করে দেখতে পারি। এখানে একটা ম্যাথ দেয়া আছে, দেখো। কপার সালফেটের দ্রবণের মধ্য দিয়ে 3.7 এম্পিয়ার বিদ্যুৎ। স্যার মাগরিবের পরে একটু ম্যাথগুলো করি। তার আগে শেষ করি, আমাদের মিটিং এখন শেষ হয় নাই, 7 মিনিট আছে। স্যার ও রোজা আছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মাগরিবের পর আবার আমারও প্রাইভেট আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।